যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে, তখন তাকে বলে শালাকে বেঁধে তাকে মার। তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো? কি কারণে মেরে দেওয়া হলো তাকে? তার অপরাধটা কি ছিল? তার কি ভুল ছিল? আর কি কারণে সে ওখানে গিয়েছিল? আমি এগুলো জানতে চাইছি। আর যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক, আমি এইটাই চাইবো। 8-10টা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে। অথচ কি কারণে তাকে মারা হচ্ছে? তার দোষটা কি? সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি? সে যখন নিজের নামটা বললো, শেখ জামিল উদ্দিন, বললো তুই কি মুসলমান ছেলে? বলছে হ্যাঁ, আমি ঘুটিয়াটিতে বাড়ি। তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে, তখন তাকে বললো শালাকে বেঁধে তাকে মার। তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো? কি কারণে মেরে দেওয়া হলো তাকে? তার অপরাধটা কি ছিল? তার কি ভুল ছিল? আর কি কারণে সে ওখানে গিয়েছিল? আমি এগুলো জানতে চাইছি। আর যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক, আমি এইটাই চাইবো। বিশেষ করে কথা হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের হাতে চলে গেছে, এটা যেন আমরা পুরো পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি। তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায়, জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে। এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে। জনগণের কাছে যদি এই রকম রিপোর্ট থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও রিপোর্ট থাকা উচিত। কেন অ্যাডমিনিস্ট্রেশন এত চুপ কেন? যখন ইনাদের কাছে ফোনটা আসে তখন থানার কোনো অফিসার ফোন করেছিলেন। থানার অফিসার উনি বলেছেন যে উনাকে চুরির জন্য মেরে ফেলা হয়েছে। তাহলে চুরির জন্য মেরে ফেলা হয়েছে, অফিসার যেহেতু বলছে, তাহলে অফিসার কোন ঘরে ওই ছেলেটা চুরি করছিল, তার সাক্ষী কে আছে, পুরো ওই অফিসারটাকে দায়বদ্ধতা নিতে হবে। চোরকে আর চোর যে ঘরে চুরি করছিল সেটাও সামনে নিয়ে আসতে হবে। এবং এই অফিসার বিশেষ করে বারাইপুর আর ক্যানিং এলাকার এইখানে এসপি এবং ডিএম এবং যারা আছে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যারা আছে, তাদেরকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে। আগের দিন অর্থাৎ 1 তারিখ রাত্রে 12টার পরে যাকে মিথ্যা অপবাদ দিয়ে ধরা হয়েছে সেই ছেলেটা গাড়ির ড্রাইভার। এই হলো তার মা, অসহায় মা। দানার স্ত্রী এখন কোর্টে গেছে, ছোট্ট একটা 6 বছরের বাচ্চা আছে। এই সুখ দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য সুদূর মেদিনীপুর থেকে এসছেন তহিদুল জনতা পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি মাননীয় মৌলানা হাসিবুর রহমান সাহেব। আমাদের সাথে আছেন জনাব হজরত মৌলানা রহমতুল্লাহ সাহেব, জমিয়ত উলামা হিন্দের সাধারণ সহ সম্পাদক। আছে মৌলানা মনিরুল সাহেব জমিয়তের, আছেন মৌলানা তহিবুর রহমান। তো এখানে 2 জমিয়ত, আমাদের পশ্চিমবঙ্গে যে 2টো জমিয়ত আছে সর্বভারতীয়ভাবে, একটা মাহমুদ মাদানী সাহেবের জমিয়ত, একটা হলো আরশাদ মাদানী সাহেবের জমিয়ত। 2টো জমিয়তের লোক এখানে আছে। সঙ্গে আমরা তহিদুল জনতার আছে এবং আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্যের কোঅর্ডিনেটর। আমাদের প্রায় 35টা সংগঠন নিয়ে মানুষের স্বার্থের জন্য বাংলায় একাধিক অন্যায় অত্যাচার চলছে। সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এখনও পর্যন্ত 35টার বেশি সংগঠন নিয়ে আমাদের একটা ফান্ড হয়েছে, যে ফান্ডের নাম দেওয়া হয়েছে সংবিধান বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ। এর সঠিক নাম হয়েছে প্রোটেকশন ফ্রম। এই প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকেও আমরা বলতে চাইছি, বাংলায় সীমাবদ্ধ অত্যাচার ছেড়ে গেছে দেখেছি। এখন যেটা মূল সাবজেক্টের যেটা বলার সেটা হলো এই অসহায় মায়ের কোলশূন্য হয়েছে, 4টে মেয়ে, একটাই মাত্র ছেলে, সংসারের একমাত্র উপার্জন, সেই ছেলেটার জীবন চলে গেল। এবং এর 6 বছরের একটা শিশু আছে ছেলে, সেই ছেলেটা অনাথ এতিম হয়ে গেল। এবং এনার যে মেয়েটা বৌমা, সেও অল্প বয়সে বিধবা হলো। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাই, ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না। হ্যাঁ, হয়তো কেউ এই সন্ত্রাসবাদীদের দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সময় ক্ষেত্রে কাজে লাগায়। আমরা এটাকে ধিক্কার জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক, জানি না 24 ঘন্টা ওভার হয়ে গেল, সিসি ফুটেজ সারা বাংলা জুড়ে দেখছে। প্রশাসনিক ডিপার্টমেন্ট বারুইপুর জেলা পুলিশ থেকে ক্যানিং সাব ডিভিশনের এসপি, এসডিপিও, সিআই এবং আইসির সঙ্গে দেখা করেছি, তারা সব জানলেন, তারপর এখন আসামি গ্রেপ্তার হলো না। আমার যেটা বলার, এখনও পর্যন্ত আমরা সিসি ফুটেজ দেখে এলাকায় আমরা গেছি যেখানে ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটা যে ঘেরার কথা সেটাও কিন্তু পুলিশ ঘেরেনি। ফলে এটা অন্যায় জায়গা করেছে। ফলে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে থাকতে পারে, বিভিন্নভাবে আসবে।
কিন্তু এটা না হয় কেউ কারো তাবেদারি না করে। আমার বলা বক্তব্য, আমরা হাইকোর্টে পাঠিয়েছি ওনার স্ত্রী ওনারেকে, আমাদের লিগাল সেল আছে, আমরা শেষ দেখে ছাড়বো। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, এদের চাকরি দিতে হবে, সমস্ত আসামিদের গ্রেপ্তার করে সাজা দিতে হবে এবং এই পরিবারের 10 লক্ষ টাকা ওই বাচ্চার স্বার্থে দিতে হবে। আসামিদের নাম আমরা পেয়েছি, পুলিশ প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি? এটা সন্দেহ আছে, পুলিশের প্রকাশ করতে হবে। আর যে সমস্ত মুসলিম জনপ্রতিনিধিরা এই সরকার ডিপার্টমেন্ট আছে তারাও নীরব কেন আমরা জানতে চাই। আবারও বলছি, এই খুন সন্ত্রাস যারা করে তাদের আমরা মনে করি না কোনো ভালো মানুষ, মনে করি না তাদের কোনো রাজনৈতিক আছে, কোনো জাত আছে, কোনো ধর্ম আছে। কিন্তু যারা দুষ্কৃতী, এর আগে ঘটনা ঘটেছে। আমার আগে তাইবুর রহমান সাহেব, মৌলানা সাহেব বলছিলেন যে তালদি এমন ঘটনা ঘটেনি, না, ভুল কথা বলেছেন। তালদি এর আগে তিনটে ঘটনা ঘটেছে। এই ছেলেটা মারার মাত্র 12 ঘন্টা আগে আর একটাকে ছেলের মেরে হাত পা ভেঙে দিয়েছে। এবং এই ঘটনার তার আগে তালদি বাসমোড় ছেড়ে গিয়ে খিরিস্তলায় সেখানে মুসলমানের ছেলের মেরে হাত পা কুচে দিয়েছে। কিন্তু সেখানকার প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা ওখানকার নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এটা দুঃখের বিষয়। আর একটা ব্যাপার, আরও একটা, তালদি গোবিন্দনগর পঞ্চায়েতের সামনে নিরীহ মানুষকে মেরে ওই কালেক্টর গাছে ঝুলিয়ে দিয়েছিল, বডি পরের দিন নামানো হয়েছে। তালদি রহরহ ঘটছে। RSS, এদের পরিচয়, এরা RSS হারমাত বাহিনী। প্রত্যেক দিন রাত্রেবেলা এরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘরে। ক্যাম্পের পুলিশ জানে, প্রশাসন জানে, জনপ্রতিনিধি জানে, বিধায়ক জানে, তারপর কেন নীরব হচ্ছে? আমরা শেষ দেখে ছাড়তে চাই। আসামিদের নাম পচা, তার সেলুন দোকান আছে তালদি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে, এই মুখে লাথি মেরে মেরে তার মুখটা থেড়েছে। দ্বিতীয়, তপু রায়, যে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে মাথার পেছনে ছাল চামড়া উবড়ে দিয়েছে। তৃতীয়, বিশু সাপুই। চতুর্থ আসামির নাম গণেশ। 5 নম্বর আসামির নাম সুজিত। এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে। আমাদের বক্তব্য ক্লিয়ার, পুলিশ ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে এবং আসামিদের নাম প্রকাশ করতে হবে। কালকে আইসির সঙ্গে আমি 2 বার দেখা করেছি, তিনি বলেছেন বাড়ির লোকের কাছে বলবো, কিন্তু এখনও বলিনি। যদি এই জায়গায় দাঁড়িয়ে বলে তো ভালো, নাহলে আমরা কিন্তু আইসিকেও ছাড়বো না। খুব পরিষ্কার কথা, আইসির বিরুদ্ধেও দরকার হলে মামলা করতে হলে মামলা করব, আমরা পুলিশকেও ছাড়বো না। আমাদের কথা ক্লিয়ার।